আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই ভিডিও থেকে নতুন একটা শিক্ষা হয়তো নিতে পারেন যদি ভিডিওটা দেখেন। তো আমরা অনলাইনে যেটা দেখি সেটাই বিশ্বাস করি। ইউটিউবে যেইভাবে ধরেন দেখি সেটাই বিশ্বাস করি। ইউটিউবে সামহাউ একটা খাবার আমরা যে আইটেম করে দেখতেছি সেম ওইভাবে ট্রাই করতেছি। বাট হইতেছে না। যেমন আমার এই খাবারটাই ছিল। যাই হোক, আমার ঘরে ৪ টা মুরগি ছিল, মানে বুকের পিসটা আমি ওইখানেতে ৪ টা পিস নিয়ে এসেছি। ওটা সিদ্ধ করে সুন্দর করে আমি পানিটা ফেলায় নিয়েছি। জানি গন্ধ যে একটা মানে ব্রয়লারে একটা গন্ধ থাকে ওটা জানি না থাকে। তো সুন্দর করে ঝুরা করে নিয়েছি। করার পর যে মানে উপাদানগুলো প্রয়োজন সেটাই দেখায়। এটা ছিল আপনার ওই যে কর্নফ্লাওয়ার, যেটা আমরা ভিডিওর মধ্যে দেখি অলওয়েজ কর্নফ্লাওয়ার। এটার মধ্যে গাজর, পেঁয়াজ পাতা আর এই ২ টা উপকরণই ছিল। এটা দিয়ে নুডলস পাকাবো। এই হলো কাঁচামরিচ, এই হলো এই আইটেমগুলো ছিল। আর ওটা ছিল কর্নফ্লাওয়ার, মানে ভিডিওতে আমরা কর্নফ্লাওয়ারই দেখতাম। কর্নফ্লাওয়ার দেখাতো। এটা বানানোর সময় আপনার একটা ওই যে এই একটা আছে যেটা দিলে আপনার ঘন মানে জাতীয়টা হয়। ওটার নাম ওই যে স্যুপ বালি নামে পরিচিত। ওই জিনিসটা দিলে আপনার এই জিনিসটা ঘন হয়। তো অনেক ভিডিও আছে সেটার মধ্যে বলে না এই জিনিসটা। তো যাই হোক, আমি প্রথমে পানি ফুটাই নিছি। ফুটাই নেওয়ার পর গাজর আর যে উপকরণ ছিল সবগুলো দিয়ে দিছি। ওটা ভালো মতন আমরা সিদ্ধ করব। লবণ, হলুদ দেইনি কিন্তু লবণ দেওয়া হয়েছে। আর গন্ধটা এড়ানোর জন্য ওই মানে গোসের পানিটা দেইনি। তো এটা ভালো মতো সিদ্ধ করে নিতেছি আমরা। ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আপনার কি করব, অনেকক্ষণ সিদ্ধ করব। সিদ্ধ করার পর ধরেন যেটা আমি বুঝতে পারবেন যে না ওটা ভালো সিদ্ধ হয়ে গেছে। তারপরে সুন্দর করে কিন্তু ওইটার মধ্যে ২-১ টা ওই যে আমি তো ডিম দিয়ে দিচ্ছি ২ টা। প্রথমে একটা দিছি, একটা প্রথমটা নেওয়া হয়নি, জাস্ট এইটা। তো যাই হোক ২ টা ডিম দেওয়া হইব। এরকমভাবে ফেটা নেবেন। ফেটা নিলে কি সুন্দর একটা দেখা যায় যে না, নাহলে তো ভিতর যে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার পর চাক্কা হয়ে যায়। এটা তো আলাদা করা যায় না। তো ওর সাথে ২ টা নুডলসের মসলা দেওয়া হয়েছে, জানি মানে আলাদা একটা গন্ধ আছে না, সেই গন্ধটা জানি না কয়। তো এইভাবে পরবর্তীতে হয়েছে কি আমার আরও যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল কিন্তু কোনো কাজ হয় নাই, ঘন হয় নাই। তো এটা থেকে ভিডিওর থেকে দেখা গেল কি নিজে মানে বানাইতে এসে দেখে বুঝতে পারলাম যে মানুষ যেটা ইউটিউবে দেখায় ওটা সঠিক হয় না। তো নিজে বানানোর পর জাস্ট এতটুকু জিনিস বুঝলাম। না বানালে হয়তো বুঝতাম না। আমরা ইউটিউবে যা দেখি তাইতে বিশ্বাস করে নেই। তো এই যে ২ টা নুডলসের মসলা ছিল জানি গন্ধটা না থাকে, সেই গন্ধটা এড়ানোর জন্য। তো হ্যাঁ, জাল দিতে পরবর্তীতে দেখতে অনেক সুন্দর হয়েছিল। খাবারটা খাইতে অনেক মানে মোটামুটি টেস্টও হয়েছিল। কিন্তু যেভাবে আমরা ইউটিউব অনলাইনে দেখি ওইরকম হয় নাই। এইটাই মানে আমরা অনলাইনে যা দেখি তাই বিশ্বাস করে নেই। তো হয় না, সব কিছু অনলাইনে সব জিনিস সঠিক হয় না। মানুষ অন্ধবিশ্বাস হয়ে যায় যে অনলাইনে একটা খাবার বানাতে গেলে পারফেক্ট হয় না, ঠিক আছে। তারা অনেক চেষ্টা করে কিন্তু হয় না। তো এটা তখন হয় কি ফ্যামিলি মানুষ নিজেদের দোষ দেয় যে হ্যাঁ তোমরা পারো না বিধায় হয় না। কিন্তু মানে ইউটিউবে যখন দেখা তখন অনেক ইনফরমেশন দেয় না। এই জন্য খাবারগুলা মানে আমরা যেভাবে দেখি সৌন্দর্য এরকম করে হয় না। তো এই কি বলবো, ফ্যামিলির মানুষ তো তার কিছু বলার থাকে না। যাই হোক, এলো ফাইনাল লুক।